নমস্কার বন্ধুরা, কাকুলির পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে থোর দিয়ে একটা রেসিপি করে দেখাচ্ছি। থোর দিয়ে ডিমের চপ। থোর দিয়ে ডিমের চপ করার জন্য আমি এখানে থোর এরকম দেখুন কুচি করে কেটে নিয়েছি। এবার আমি থোরটা মিক্সিতে পেস্ট করে নেব। থোরটা মিক্সিতে পেস্ট করার আগে আমি দেখিয়ে দিই আপনাদের আর কি কি লাগছে। আমি এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু দুটো মাঝারি সাইজের আলু আমি মাঝখান থেকে কেটে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি আদা কুচি করে কেটে, নিয়ে নিয়েছি 6 কোয়া বড় রসুন কুচি করে, এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা ডান্ডি কুচি করে, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা কুচি। তো চলুন এবার আমি চপটা তৈরি করছি। গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি প্রথমে থোড়ের পুরটা তৈরি করে নেব। কড়াই তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার প্রথমে আমি দিয়ে দেব আদা কুচিটা। আদাটা একটু ভাজা ভাজা হবে। আদাটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব রসুন কুচি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছি। পেঁয়াজটা আমি সামান্য কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব থোড় বাটাটা। থোড়টা একটু ভালো করে কষে নেব, কেননা থোড় থেকে অনেকটা জল বেরিয়েছে। এই জলটা শুকিয়ে নেব। থোড়ের জলটা প্রায় শুকিয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা দেখুন আমি হাতে মেখে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম সেই আলুটা। আলুটা ভালো করে থোড়ের সঙ্গে মিশিয়ে দেব। এবার দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ নুন। এবার আমি ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিটা। এবার দিয়ে দেবো যে ধনেপাতার ডান্ডিগুলো কেটে রেখেছিলাম সেইগুলো। এবার দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো লঙ্কা। এবার দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বস। এখানে ছোট বাটির 1/2 বাটি ব্রেড ক্রাম্বস আছে। ভালো করে মিশিয়ে নেব ব্রেড ক্রাম্বসটা।
এবার দিয়ে দেবো ধনেপাতা কুচিটা। আর দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা। আরেকবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে পুরটা নামিয়ে ঠান্ডা করে নেব। এবার আমি একটা প্রথমে ব্যাটার বানিয়ে নেব। দিয়ে দিলাম তার জন্য জল, দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, আরো 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ নুন, আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার আমি একটা ব্যাটার বানিয়ে নিলাম। দেখুন পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস, আর ডিমগুলো আমি অর্ধেক করে নিয়েছি। এবার আমি হাতে একটু তেল লাগিয়ে চপগুলো তৈরি করে নেব। অর্ধেক ডিম আমি এতে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু পুর দিয়ে এটা ঢাকা দেব। এবার আমি কর্নফ্লাওয়ারের ব্যাটারে চপটা ডুবিয়ে নেব। নিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। ডবল কোট করে নেব। আরেকবার ব্যাটার দিয়ে দেব। একটা চপ আমি করে নিয়েছি। এভাবে আমি সবকটা চপ আগে কোটিং করে নেব। দেখুন সবকটা চপ আমি কোটিং করে নিয়েছি। এবার আমি ফ্রাই করব। বন্ধুরা তার আগে বলে দিই, চপগুলো কোটিং করে এইভাবে 1 সপ্তাহ এয়ারটাইট কন্টেনারে করে নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যায়। আর সন্ধেবেলায় ধরুন বাড়িতে কোনো গেস্ট এলো, তাড়াতাড়ি করে এগুলো ভেজে দেওয়া যেতেই পারে। তো চলুন এবার ফ্রাই করে নিই। গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কড়াই রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে ভাজবো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একদম লোতে রেখে দিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে।
দেখুন চপটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এভাবে আমি সবকটা চপ ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার থোড় ডিমের চপ। দেখুন আমি কাসুন্দি দিয়ে সার্ভ করেছি, আজকে কাসুন্দি দিয়েই খাওয়া হবে। তার আগে আমি আপনাদের একটা ভেঙে দেখাই। দেখুন কত সুন্দর হয়েছে। আর একটু আপনাদের দেখাই, এর গাটা দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। থোড় অনেকেই পছন্দ করে না, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন। থোড় দিয়ে ডিমের চপ খুব সুন্দর হয় খেতে। আর আমার এই থোড় ডিমের চপের রেসিপির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক অনেক ধন্যবাদ।